রামনবমীর পবিত্র দিন থেকে শুরু করেছিলাম এই নতুন অধ্যায়, প্রতিদিন এক পাতা করে রাম নাম লেখা। আর আজ হনুমান জয়ন্তীর এই শক্তির দিনে মনে হচ্ছে সেই পথটা আরও দৃঢ় হয়ে উঠল। ভক্তি, বিশ্বাস আর মানসিক শান্তির এই ছোট্ট যাত্রা হয়তো এটাই বদলে দেবে অনেক কিছু ভিতর থেকে। সুপ্রভাত বন্ধুরা, অপরাহ্নের সূর্যতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত। আমাদের মতো সংসারীদের সংসারই যন্ত্রণা দেয়, আবার সংসারই ভালো লাগা দেয়, ভালোবাসা দেয়। পৃথিবী যখন তোমার সুখ কাটতে ব্যস্ত, তখন সংসারই তোমাকে সুখী করে তুলবে। পৃথিবী যখন তোমার শান্তি কাটতে ব্যস্ত, তখন সংসারটাই তোমাকে শান্তি দেবে। পৃথিবী যখন তোমার খাবারটা খাবারের থালাটা কাটতে ব্যস্ত, তখন সংসারই তোমায় খাবার থালাটা মুখের কাছে এগিয়ে দেবে। তবে এসব তখনই সম্ভব যখন প্রকৃত অর্থে তোমার বসবাস সুন্দর সংসারের মধ্যে হয়। সারদা মা বলেছেন, সংসারকে সুখী করার আগে নিজের সুখটাও একবার দেখবি, না হলে সংসারকে তুই সুখী করতে পারবিই না। আর এক এক ক্ষেত্রে আমরা সেটাই করি, নিজের সুখটাকে ভুলে গিয়ে সংসারের মানুষগুলোকে সুখী করতে ছুটি। আর তখনই শুরু হয় বিষণ্ণতা, যেটা কুড়ে কুড়ে গ্রাস করে আমাদের। তাই সংসারের সাথে সাথে নিজেদেরকেও সুখী করতে হবে কিন্তু। আর আগে সন্তুষ্ট করতে হবে শুক্র গ্রহকে। হ্যাঁ বন্ধুরা, এটা 100% সত্যি, যার অন্যথা কোনো দিনই হবেই না, এটা কোনো দিনও পাল্টাবেই না। সুখ কিন্তু এক একজনের কাছে এক এক রকম, কিন্তু মানুষটাকে যে সুখী করবে, যার দ্বারা তুমি সুখী হবে, তার সমস্ত দায়িত্ব কিন্তু শুক্র গ্রহের। বন্ধুরা, আমি কিন্তু অনেক কিছুই জানি না, বা আমি জ্যোতিষীও নই, কিন্তু আমি যেগুলো এতগুলো বছর জেনেছি, আর আমার জানাটাও না খুব ভালো জায়গা থেকেই। আর শুধু জেনেছি না, বাস্তবে অক্ষরে অক্ষরে দেখেওছি, সেটুকুই তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, শুক্র গ্রহ আমাদের সুখী করার দায়িত্ব নিলেও আমাদেরও রেসপন্সিবিলিটি কিন্তু ওনাকে প্রথমেই সন্তুষ্ট করা, তবেই না উনি আমাদের সুখের দায়িত্ব নেবেন। আর ওনাকে তুষ্ট করার প্রথম পর্যায় হলো নিজেকে ভালোবাসা, নিজের ভালোবাসাকে গুরুত্ব দেওয়া। দ্বিতীয়ত হলো অন্তর থেকে একটা স্মাইলিং ফেস রাখতে হবে, সেটা কিন্তু অভিনয় করে নয়, ভেতর থেকে হাসতে হবে। দেখো, এখনকার দিনে কেউ তোমাকে হাসাবে না, উপরন্তু তোমার হাসি কীভাবে নষ্ট করা যায় তার বন্দোবস্ত কিন্তু সে করতে থাকবে। এতে কি হবে, আমাদের হাসিটা কর্পূরের মতো উবে যাবে। এরকম মানুষ কিন্তু আমাদের চারপাশে সবসময় ঘিরে রয়েছে, খেয়াল করে দেখো। কিন্তু সেগুলোকে ইগনোর করার প্র্যাকটিস করতে হবে। একদিনে হবে না, তবে প্র্যাকটিস করতে করতে হয়েই যাবে। আর তৃতীয়ত হলো অপরের ভালো কিছু দেখে ভালো বলতে হবে। আজকাল দেখবে ভালোকে ভালো বলার লোকই খুব কম। ভালোকে মন থেকে অ্যাপ্রিসিয়েট করতে হবে, এটা সবাই কিন্তু পারেও না বন্ধুরা। নেগেটিভ যারা, তারা এটা পারবেই না। আর মন খুলে ভালো বলার পর দেখবে মন থেকে একটা প্রফুল্লতা আসছে। আর যেটা বললাম, এটা কিন্তু খুব সহজও ব্যাপার না। যারা নেগেটিভ তাদের পক্ষে এটা খুবই কঠিন ব্যাপার। যখন দেখবে এটা তুমি নিজে করতে পারছো স্বতঃস্ফূর্তভাবে, বুঝবে শুক্র গ্রহ তোমার উপর তুষ্ট হচ্ছেন। ইউনিভার্স কিন্তু সব লক্ষ্য করছে, যেমনটা তুমি ইউনিভার্সকে দেবে তেমনটাই সে ফেরত দেবে আর কি। আমাদের বৃহস্পতি তুঙ্গে প্রচুর লোকের, তুমি দেখবে অনেকের অনেক অর্থ আছে, কিন্তু তাদের মধ্যেকার সুখ নেই, এমন কিন্তু প্রচুর দেখা যায়। তার বুঝতে হবে শুক্র গ্রহ এখানে সন্তুষ্ট নন। দেখো, সবাইকে সবটা পায়, সবাইকে তো সবটা দেবেন না উনি। আমাদের কর্মফলও নির্ভর করে আমরা কতটা কি পাচ্ছি তার উপরে, তাই না বলো? তা কিন্তু যতটুকু ওপরওয়ালা আমাদের দিয়েছে তাই নিয়েই খুশি হয়ে যদি ওনাকে কৃতজ্ঞতা আমরা জানাই, দেখবে তখন উনি আমাদেরকে আরও সুখ বর্ষণ করছেন। নিজেদের বাসস্থান যার যেমনই যতটুকুই থাকুক, সুন্দর করে সাজিয়ে রাখা, সর্বোপরি নিজেকে সাজিয়ে রাখা। নিজেকে সাজিয়ে রাখলে তার মানেই হচ্ছে আমি নিজেকে খুশি করছি। দেখবে সেজে গুজে যখন আয়নার সামনে তুমি নিজেকে দেখবে না, সব থেকে খুশি কিন্তু তুমি নিজে হবে। তা নিজেকে খুশি, প্রথমেই ব্লগের প্রথমে বলেছি, নিজেকে খুশি করতে পারলেই কিন্তু শুক্র গ্রহ খুশি হন।
আর শুক্র গ্রহ খুশি হলে বৃহস্পতি অটোমেটিক্যালি খুশি হবে। আমি যতটুকু জানি বা দেখেছি সেইটুকুই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। চলো, অনেক কথা হয়ে গেল না? ওরে বাপরে, বলছি তো বলছি। আমি তো এমনই, জানো তো, কথা বলতে পারলে আর থামতে চাই না। অবশ্যই সেটা মানে নিজের পছন্দের টপিক হতে হবে। আজকে সন্ধেবেলা একটা খুব ভালো, খুব সুন্দর আনন্দের মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করব। আর হনুমান জয়ন্তীর ব্লগ কিন্তু পরেরটাতে আসছে। আজকে আবার কিটি পার্টির, আজকে মার্চ মাসের কিটি, আজকে ডেট প্রতি মাসের শেষ রবিবার হয়, তা কালকে একটু সবার অসুবিধার জন্য আজকে সোমবার হচ্ছে। চলো, খেলা তো হবেই, খেলা, খাওয়া, আড্ডা, খেলা, কত কিছু, সব কিছু মিলিয়ে একেবারে দারুণ জমজমাট আজকের ব্লগটা হতে চলেছে। মা বলছে তোমরা আমাদের সাথে থাকো। চলো, সব থেকে বলো দিদি, এই বাবু, ও বাবু, এই দি, এদিকে দি, এদিকে দি। আরে না না, কি তিষ্টতে দেবে না? কি সুন্দর। রানী বৌদি, এই ব্যাগটা বাইরে রেখে এসো। তুমি এই ব্যাগ নিলেই, এই যে বগলে এই ব্যাগ নিয়ে থাকলেই তুমি ফার্স্ট হয়ে যাবে। আমি আর প্রাইজ নিতে, এই সবাই বলো আর প্রাইজ নিয়ে যেতে দেবে না, এই ব্যাগটা বাইরে রাখতে হবে। ও এই ব্যাগটা ছাড়ছেই না, দুবার পর পর পেয়েছে এই ব্যাগটা নিয়ে গিয়ে। এইবারে কোন স্টেট কভার করছো সেটা আগে বলো। গতবারে তো এই গতবারে মহারাষ্ট্র থেকে চেন্নাই যাওয়া হয়েছিল, তাই তো? ব্যানানা ফ্রাই আর পাও ভাজি। এবার গোয়া। আচ্ছা, এর পরেরটা কোন স্টেট হবে দেখছি। কি অপূর্ব। গোয়া থেকে, কেন গোয়া তো পশ্চিমী কায়দার ব্যাপার, গোয়া থেকে চলে গেল, হয়ে গেছে একদম ইন্টারন্যাশনাল খাবারে পৌঁছে গেল। ইন্ডিয়া বাদ চলে গেল ওদের থেকে, কিন্তু আমি কিন্তু পুরো মুড়ি মাখাতে আসবো। এই মুড়ি বেগুনি কেমন চলবে? আমি ওটাই করব, চপ শিল্পতে ফিরে আসবো। এত হেভি খাওয়ার পর খেলতে পারবো তো? দেখো, আমরা দৌড়ানোর কিছু একটা করব, হজম হয়ে যায়। একটা বার্গারে কারো পেট। কাকিমা খাবে না? কাকিমা খাবেন না? কিছুই খাবেন না? শরবতটাও খেতে পারবেন? মোহিতো সেদ্ধটা মাছের থেকে আমি ঢুকিনি খেতে খেতে কত রকম টপিকে আলোচনা চলছিল, আড্ডা যাকে বলে। খাটে পেতে দেখাবি, হ্যাঁ, ফটো দিবি, কালো সুন্দর ডিসেন্ট খুব। এরপর খেলা শুরু হলো, পাসিং দা পিলো। তার সাথে টুইস্ট হলো যে আউট হবে তাকে কিছু একটা পারফর্ম করে দেখাতে হবে। আচ্ছা, গান করি। জাগরণে যাইবি ভাবরি। আমি একটাই গান করছি, একটা স্ট্যান্ড করছি। ये शाम मस्तानी मदहोश किए जाए, मुझे डोर कोई खींचे तेरी ओर लिए जाए। নাম রেখেছি বনলতা, যখন দেখেছি হয়তো বা সেইখানে তোমার
এইটা কিন্তু খুব কষ্টদায়ক। এও যাবে। আবার লাগে কেন ফসালি? পিসিকে ভাত দিয়ে খাইলো তাহলে রাশি উপভুক্ত মথুরাপুরীর প্রাচীরের তলে একদা ছিলেন এটা ছোড়াছুড়ি হবে। लग जा गले के फिर हसीन रात हो न हो शायद कि फिर इस जन्म में मुलाकात हो न हो लग जा गले তুমি রবি নীরবি বলো হৃদয়ে মম তুমি রবি নীরবি বলো এই সবাই গান হয়। ও ফার্স্ট। এটা ফার্স্ট এই যে সেকেন্ড তোমার এই ব্যাগটা ব্যান্ড করব। এই দিশা দেখো ব্যাগটা আমি গাড়ি যাচ্ছি। এই ব্যাগটা আর দেব না ওকে। পর 3 বার পেলো। কনসোলেশন প্রাইজ যেহেতু দিদা কোনবার পায় না আর দিদা এত ভালো পারফর্ম করে হ্যাঁ না এটাই আচ্ছা তার মানে ফার্স্ট সেকেন্ড থার্ড হলো হ্যাঁ ফার্স্ট সেকেন্ড কোনো কনসিলেশন নয় খালি হলো। হাসিটা দেখার জন্য এটা ওই যে বড় একটা ঢোক আচ্ছা এই ঝোলাটা ও চপা আরে দেখাও আই খুব ভালো হেলদি জিনিস পাশাপাশি ঠিক যে মা কিন্তু থার্ড হয়েছে। Third হয়েছে। একদম আগে চলে যায়নি। এই যে চপা এই দেখেছিস এই এটা কি প্রাইস দেখি চপার ইউজফুল সব এবার সবাই ইউজফুল জিনিসপত্র ভালো হয়েছে। এই তোমরা বডি ওয়াশটা ইউজ করছো ও বাবা এইটাতেই আমার ধারণা হবে এটাই এটাই সবথেকে ভালো গিফট চকলেট 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 ও বাবা ও তো বাপিরা খুব মজার ঠিকাটা চপার আনন্দ পাবে মা ভালো জিনিস মায়ের বেস্ট গিফট চকলেট। কেউ করবে মধুমতি চোখের নাম ময়না এইবার যে ফার্স্ট সে কি বলো যে কোনো ওরে ভাই ফাগুন লেগেছে গলে মনে
এবার হচ্ছে লটারি গেম। যেই জিজ্ঞাসা করে বলে আবার দেখি হয়নি, ওই যে ওর ভালো সময়ই এসেছে, ওর ভালো সময়ই এসেছে। এই যে লটারি গেমের বিনার মানে 1 মাসের জন্য বলছে এই হাওয়া হাওয়াই করো, হাওয়া হাওয়াই করো, না ছড়াতে হবে। দাঁড়াও ছড়িয়ে একটু হাওয়া হাওয়াই করুক, টাকার হাওয়া খান। 1 মাসের জন্য ভোগ করছে। আরে বাবা, হয়ে যাবে। সেটাই লক্ষ্মী এলো ব্যাগে, এলো ঘরে, ব্যাগে। লক্ষ্মী এলো ব্যাগে। আর কাল থেকে আবার লক্ষ্মী চঞ্চলা বলেই দিয়েছে, খরচা হবে। খরচা। মিষ্টি মুখে ছিল শির খুরমা, যদিও আমি নামটাও প্রথমবার শুনেছি আর খেয়েছিও প্রথমবার। খুব সুন্দর। হ্যাঁ। অতটা তুললে একসাথে মুখে দিয়ে দাও, দিয়ে দাও, অর্ধেকটা দাও। হ্যাঁ? না না, অর্ধেকটা। ও মিষ্টি নেই। খেতে পারবে তো? এই, আমি বলেছিলাম মাকে আমার সাথে শেয়ার করতে। ওই দেখো বলে আগে খেয়ে নি তারপরে দেখছি, মানে খেয়ে নিয়ে তারপরে ভাববে। মিষ্টি নেই। নেই? কিছু না গাছ আমরা কিছু বাবা কিন্তু অনেকটা গো, আমি পারবো না এতটা। বাবারে, স্কুপের মতনই আইসক্রিম যতটা উফ বাবারে, ওই বার্গারটা নিয়ে তুমি ভাবো, ওটাই তো গলা অবধি হয়ে গেছে। এই আমি কিন্তু বনানি মামির ব্যাগটাকে এবার পুজো করব ভাবছি। এই যে ওই ব্যাগটা কি আছে জাদু, পরপর 3 মাসে 3 বার নিয়ে গেল gift। এই আনন্দে বলো কি না রয়েছে, খেলা রয়েছে, খাওয়া রয়েছে, আড্ডা রয়েছে, হাসি রয়েছে, নাচ রয়েছে, গান রয়েছে, আর সাথে উপহারও। ও তাহলে কাকিমার আর আমার এক, তাই তো? বাহ, চাবির রিংটাও এম। বাহ, প্রত্যেকের নামের অক্ষর লেখা আছে। লেখা আছে, আপনার কাছে কি লেখা আছে? আপনার বক্সে এই টাটা করো, টাটা। এই টাটা, ওটা ওঠেনি। টাটা মাটা। সুইটি টাটা খুব ভালো হয়েছে সুইটি, দারুণ হয়েছে। নিচ্ছি। ডোডো টাটা, ডোডো টাটা। ও লেজ নাড়ছে, দেখো ডোডোকে টাটা করছি, লেজ নাড়ছে। ডোডো টাটা। চলো আজকের মতো এতটুকুই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে। তোমরা সবাই খুব ভালো থেকো।